হ্যালো বন্ধুগণ, আমরা এখন মেলায় যাচ্ছি। এই যে আমার বন্ধু চশমা পরা। আমি কোথায়? এই যে আমার লাগছে খুব ঠান্ডা, তো এখন আছি আমরা রিকশায়। দাঁড়াও, এই যে আমাদের আছে দুটো ছানা। হাই। আমার বন্ধুর মুখটা দেখো। আরে নমতো করতে দাও। আমার বন্ধু আমাকে এরকমভাবে টুপিটা পরিয়েছে। তোমরা কিছু বলতে চাও? আর একটা বন্ধু আছে সামনে, দেখা করাবো তোমাদের সঙ্গে। কঙ্গে মঙ্গে সাগু দেখেছো ওর হাসুটা কি সুন্দর? তো দাঁড়াও, আমরা রিকশা থেকে নেমে তারপর আবার বলো, কন্টিনিউ করছি। ও কথা বলে না আসলে, ও মুখ খুললেই ভয়ানক কথা বলে, তাই। বন্ধুগণ, আমরা চলে এসেছি এখন মেলার সামনে। এই যে আমার বান্ধবী, দেখো। এই যে আমরা পুচকা চাচকি। হ্যালো, দেখাচ্ছ তো আমি কত সুন্দরী? এইটা বলতে ওর মা ওকে শিখিয়ে দিল, তাই ও বললো। তোমরা দেখো খালি আমাকে কেরম ভাবে চোখ গরম করে ট্রেড দেয়। তো আমার বন্ধু প্রথমবার এসছে মেলাতে, ওকে জিজ্ঞেস করি ওর কেরম লাগছে। আমার একটা বন্ধুকে খুঁজি, দাঁড়াও। ওই যে আমার একটা বন্ধুকে দেখা যাচ্ছে, ওই যে আমার একটা বন্ধু দাঁড়িয়ে রয়েছে। এই যে আমরা এসে গেছি মেলায়। দেখো না, ভাও দেখাচ্ছে, মনে হচ্ছে আমাদের চেনেই না। তুই আসবি না? ওর মতন শয়তানের দুইটা আছে। দেখেছো বন্ধুগণ, আমার নামে কি সব বলছো? তুমি মেলায় আসো, তোমার কেমন লাগছে বলো? ভালো। তো চলো মেলাটা তোমাদেরকে ঘুরে দেখাই। কি ফোন করছি, ও ফোনটাও ধরছে না। এই দেখো জামা কাপড়ের দোকান। আমি তো বোকার জন্য দেখি রে, তুই এলি না কেন? শাড়ি পরিয়েছে কিন্তু ব্লাউজ পরাতে ভুলে গেছে। আর মেলা মানেই তো তোমরা সবাই জানো, অনেক রকমের দোকান, অনেক রকমের জিনিসপত্র পাওয়া যায়। তো সেরকমই দেখো এখানে কত রকমের জিনিসপত্র পাওয়া যাচ্ছিল। কাশ্মীরি শাড়ি, কাশ্মীরি যেগুলো হয় কুর্তি, চুড়িদার, অনেক রকমের জিনিস এখানে 200, 250, 300 করে, সোয়েটার, শার্ট, অনেক কিছু। আর গার্ডার, ক্লিপ এইসব তো রয়েছে। বাচ্চাদের খেলনার দোকান, প্রচুর দোকান রয়েছে। সব থেকে যেখানে ভিড় হচ্ছে সেটা হচ্ছে হরেক মাল 20 টাকা। মেয়েগুলো চলে গেছে আগে। আরে বেরিয়ে এখানেই আসবে। এত বড় মেলা ওই যে ওকে দিয়েছি আমরা বাচ্চা দেখভাল করার কাজ, বেবি সিটার শারদা। ওকে আমরা ভালোবেসে মা শারদা বলি না কেন, ওইসব কাজ করে দেয় আমাদের। আমরা দুই বান্ধবী একসঙ্গে ঘুরছি আর ওইসব কাজবাজ করছে। কাটারের দোকান, ক্লিপের দোকান। আর তোমরা তো দেখতেই পাচ্ছ এদিকে কুর্তি, চাদর, আর মানে ট্র্যাক প্যান্ট, এমনি নর্মাল প্যান্ট, প্রচুর জিনিসপত্র পাওয়া যাচ্ছিল। আর এদিকে দেখো অক্সিডাইসের জুয়েলারি যেগুলো আছে সেরকম জিনিসপত্র প্রচুর ছিল। ওদিকে ওই দূরে দেখতে পাচ্ছ বাচ্চারা ওই বল নিয়ে খেলা করে, সেরকম একটা জায়গা। এইসব বলে ঢুকাবি নাকি? না চল, বড় হয়ে গেছে বাচ্চা টয়লেট করেছে। চল, এইসব ভুলভাল খবর শালবনি নিয়ে আসে। এই শালবনি টাকা দিয়ে একটা ফটো তুলি, চল এদিকে আয়। দাঁড়া, হ্যাঁ তুলেছি, চল। কি করলি দেখো? তুই কার দলে রে? আমি সবার দলে। বার করবো কিন্তু এখানে মেলা থেকে। ওকে মেলার ঠিকানা দিলাম আমি, আর ও এসে আমার নামে বদনাম করছে। এই কি কি রাখবি সংসারের ভোট? ও মেরে চাও। মেলা থেকে মানুষ ঝাঁটা কিনতে এসেছে। এগুলো শালবনিরই সম্ভব। এই বাইকগুলো চলবে, এগুলো উঁচু। এগুলো তো চলার জন্য শালবনি উঁচু হয় কিন্তু না, তোকে নেবে না, শালবনিতে উঠবি না। হ্যাঁ হ্যাঁ, আমি জানি যে সবসময় আমি যেরম টাইপ অফ ভ্লগ দিই বা যেরমভাবে আমি ভয়েস ওভার দিই সেরমভাবে দিইনি, ইচ্ছে করেই দিইনি। চলো না একদিন একটু অন্যরকমই, মানে আমরা বন্ধুরা যখন একসঙ্গে থাকি তখন আমরা কীরকম কী করি না করি, কীরমভাবে আমরা মজা করি,
তো সেরমভাবেই তোমাদের সাথে একটু ভ্লগটা শেয়ার করি। তো হোপফুলি তোমাদের ভ্লগটা ভালোই লাগবে। দেখো ভয়েস ওভার দিই যখন, সেটাও মন থেকে দিই। আর এখন যেগুলো একদম মানে ইনস্ট্যান্ট আমরা যা যা করেছিলাম সেই রকমই কথোপকথন তোমরা দেখে বুঝতেই পারছো। তো এখানে বেসিক্যালি এখন আর ঝামেলা চলছিল, কে কী চড়বে না চড়বে সেটা নিয়েই চলছিল। আর আমার বান্ধবী খুব খচে যাচ্ছিল। আর বিশ্বাস করো আমি এসব চড়তে খুবই ভয় পাই, আমি কোনোদিন ছোটো থেকে চড়তে অভ্যস্ত নই। আর বন্ধুবান্ধবরা এক জায়গায় হওয়া মানেই তো হচ্ছে অনেক মজা, আড্ডা, গল্প আর প্রচুর খুনসুটি। আর সব বান্ধবীদের মধ্যে আমি একটু বেশিই খুনসুটি করি, সবার সঙ্গে সবার পেছনে একটু বেশিই লাগি। হ্যাঁ আমি এরকমই, তাই ওরা আমাকে খুবই ভালোবাসে। বিশ্বাস কর আমি এখন দাঁড়িয়ে আছি, যা তোরা আমি আমার কোনটা আমাকে বল না। ওটা আগেরবার চড়েছিলি, ওটা কি হয়? ড্রাগন এরকম করে ঘোরে খালি। আগেরবার ওটা চড়ে, তাতে ওটাই হবে। তুই এটাই চড়, যা এই ছানাপোনা নিয়ে এটা ওঠ, যা যা লাগবে না। ওই দেখ এত দূর উঠছে, দেখ কত দূর উঠছে, দেখ তুই। না না মোটটা বোঝা যায় না। তো আমাদেরকে তুলেছে এখন ময়ূর না কিছু আমরা জানি না, আমাদের কিছু হলে এই ভদ্রমহিলা দেয়, এর জন্য আমাদেরকে উঠতে হয়েছে। আর হাত দেখিস না, আমাদের যদি কিছু হয়ে যায় এর জন্য দায়ী সাজবে। উপরে উঠবে বলছে, কোথায় উঠতে যাস তুই? হ্যাঁ তুই ওর মাথায় গিয়ে বস, যা চলে যা। তুই তুলেছিস তোর দায়িত্ব। না না তুই ওখানে বস, তোর টাকা তোদের ফটো তুলে দে একটা। তো শালবনী আরেকটা ছেলে এসেছে। এই ঈশানী টাকা, ঈশানী এটা কি অন করেছে? না করছে, এই টাকা ইশারা করছে আমার টাকা। আমার মেয়ের মন খারাপ, ওকে শালবনী আন্টি জোর করে তুলেছে এই সব। মাম্মাম তোমাকে আরেকটা চড়াবো। ও এসব চড়তে চায় না, এগুলো শালবনীর বুদ্ধি। বন্ধুর কথা রাখতে গিয়ে তো উঠেই পড়লাম আমি ময়ূরে, কিন্তু মনের ভেতর তো অনেকটা ভয় ছিল। তো ফাইনালি যখন ময়ূরটা স্টার্ট হলো তখন বেশ ভালোই লাগছিল, ভাবলাম মনে হয় এরকমই চলবে। কিন্তু যত সময় যাচ্ছিল তত দেখলাম ওর স্পিড বেড়ে যাচ্ছে। আর আমার এক্সপ্রেশন থেকে বুঝতেই পারছো যে আমি তখন ভয় পাচ্ছি হালকা হালকা। আর এরই মাঝে আমার মেয়ে বলছে, মা চাঁদটা দেখো আমার সাথেই দুলছে। আমি বলছি তোর মা ভয় পাচ্ছে আর তুই চাঁদ দেখছিস? তো ও ছোট মানুষ, কিন্তু ফাইনালি আমরা পুরোটা চড়তে পারিনি, আমরা মাঝপথেই নেমে পড়েছিলাম। খুব বাজে এক্সপেরিয়েন্স আমার। কেন কি হচ্ছে? আমার হার্টবিট অফ হয়ে গেছিল। ময়ূর চড়ে অবস্থা খুব খারাপ হয়ে গেছিলো, রীতিমতো গলা টলা সব শুকিয়ে গেছিলো। আমি বললাম ভাই আগে আমাকে জল টল খাওয়া। তো জল খেয়ে নিয়ে তারপর আমরা চলে এসেছিলাম মোমোর দোকানে, আর এখনই আমরা খাবো হচ্ছে মোমো। তো দেখো লিটারেলি আমার হাত কাঁপছিল, আমি তখনও ঠিক করে ক্যামেরা করতে পারছিলাম না। মানে আমি ভীষণই ভয় পাই এইসব জিনিসে, আমি রাইড চড়তেই পারি না বলতে পারো। মানে এই মহিলা আমাদেরকে চড়িয়ে চড়িয়ে আমাদের জীবনটা শেষ করে দিল। এখন আমার মেয়েকে জোর জবরদস্তি তুলেছে ঘোরাতে, দেখতে পাচ্ছ বন্ধুগণ। বাচ্চাগুলো উঠতে চাচ্ছে না, তবুও জোর করে শালবনী তুলছে। বাচ্চাগুলো উঠতে চাইছে না, তবুও জোর করে তুলছে বাচ্চাগুলোকে। আমার মেয়েকে কোথায় নিচ্ছে রে শালবনী? ওই দেখো কোথায় পাঠিয়ে দিয়েছে। ওকে বল, অন্যকে ওকে বল পাটা তুলে বসতে। আমার মেয়ে এসেই যাচ্ছে। গুরুটাকে আনতে পারতি রে, সোয়েটারটা অনেক বড় মনে যাচ্ছে বলে দেখ না। এইবারে তুমি আনতে পারতে, তোমার বেশি বেশি, তোমার বেশি বেশি। দেখো বস, মেলায় আসবো আর খাওয়া দাওয়া করবো না, এটা কখন হতে পারে? মেলায় এসে কিছু কেনো আর চাই না কেনো, জমিয়ে খাওয়া দাওয়া করতেই হবে। কিন্তু যেটা একদমই খাওয়া উচিত না সেটা হচ্ছে ফুচকা, কারণ ফুচকা খেয়ে মেলায় আমার মনটা কখনোই ভরে না। তো সেই জন্য আমরা চলে এসছি এখন কি খেতে দেবে, সেটার নাম কি বেশ, পাপড়ি চাট। এখন আমরা নিয়ে নিচ্ছি পাপড়ি চাট, আর দাদাকে বললাম 2 প্লেট পাপড়ি চাট রেডি করে দাও। দাদা খুব সুন্দর করে পাপড়ি চাটটা রেডি করে দিল, আর খুব ভালো খেতেও ছিল। তো তোমরা যদি দমদম মেলায় আসো এই দাদার থেকে পাপড়ি চাট খেতে পারো। দেখো দাদা তোমার হয়ে ফ্রি প্রমোশন করে দিলাম আমি, পরদিন গেলে আমাকে একটা ফ্রিতে পাপড়ি চাট খাইয়ে দিও।
আর এই যে এখন ছানাপোনাদের নিয়ে পাপড়ি চাটটা আমরা খেয়ে নিই। আর চলো তোমাদেরকে একটু ঘুরে মেলার ওই পাশটা দেখাই, ওখানে ফাংশন হচ্ছে আর গান করছিল এখন স্টেজে। মানে আমাদের একটা চড়ে স্বাদ মেটেনি, আমরা আরেকটা চড়তে যাচ্ছি, মানে আরেকবার আমরা মাথা ঘোরাবে। মেলাতে এসেই আরেকটা ফ্রেন্ডের সাথে দেখা হয়ে গেল, দেবদত্তার সাথে। তো বাচ্চারাও একটু মিট করে নিল ফ্রেন্ডদের সঙ্গে। শোন না, এটা যেরকম উঁচু নিচু হয় কিছু না হ্যাঁ, করে হতেই পারে। এই, তো এখন আমরা যাচ্ছি একবার ভয় খেতে মাথা ঘোরাতে। টিকিট দাও, এখন এর মধ্যে আমরা উঠবো। এই এখানে তো কি নেই কিছু। না না, কি করব রে, বসবো টাকা। ওপর থেকে মেলাটা দেখতে এরকম লাগছিল। আর প্রথম উঠে একটু ভয় লাগছিল, তারপর ভাবলাম যে না, মনে সাহস আনতেই হবে। আর এটাতে অতটা ভয় লাগেনি, কারণ আগের বছর আমি চড়েছিলাম এটাতে, তো সেই জন্য খুব একটা আমি ভয় পাইনি। যেটাতে ভয় পেয়েছিলাম সেটা হচ্ছে ময়ূরটাতে ভয়ানক আমি ভয় পেয়ে গেছিলাম। আর এই যে মা মেয়ে একসঙ্গে বসেছি, আর মেয়ে থাকলে সাহসটা যে কোথা থেকে চলে আসে সেটা আমি নিজেও জানি না। আর মেলা ঘোরা আমাদের শেষ হয়ে গেল, একটু মেলার সামনে দাঁড়িয়ে ফটো তুলে এখন যাবো আমরা ফুচকা খেতে বাইরে। কি বলছিলি বল? চুপ করুন তো, যেখানেই যান সেখানেই বকেন। বাবা, তোর কপালটা লাগছে পুরো মরুভূমি। কাকলি না, মেরে মোড়ে ফাটিয়ে নিয়ে যাবো তোর এলাকায়। এই জন্যই তোর বর তোকে রাস্তায় ছাড়ে না। তো এখন আমরা একটু ফুচকা খেতে, এই দেখো তুই ফুচকা খাবে। কি শুরু করেছিস নাকি? আচ্ছা তাই, একবার রাস্তায় নিয়ে বেরোনোর মতন না। আমার পেটে এখন কিছু ঠিকই বলেছিস, তোকে এই জন্য দাদা ছাড়ে না রাস্তায়। দাদাকে আনছো না এখানে? দাদাকে ওই দেখ, ওই দেখ হাত বাড়াচ্ছে ফুচকা খাবে বলে, ওই দেখ। তুই তোরটাকে আনলি না, দেখ। এটা আমার থেকে বড়।